কোথায় তুমি? এই কি হয়েছে? এত টাকাটা কি কিসের? হ্যাঁ, তোমার জমিদার ভাই এখনো ঘুমাচ্ছে। আমি আমার এক বন্ধুকে রিকোয়েস্ট করে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। আজকে ওর ইন্টারভিউ দিতে যাওয়ার কথা 10টায়। জমিদার সাহেব এখনো ঘুমাচ্ছে। তাই নাকি? আরে বাহ, এতদিনে তুমি একটা জব্বর কাজ করেছো। Thank you. আমি এক্ষুনি ডাকছি ওকে। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি তোমার ভাইকে তাড়াতাড়ি উঠায় পাঠাও। বলো যে ওর চাকরি হয়ে গেছে, ইন্টারভিউতে পাস করলো চাকরি, ফেল করলো চাকরি। আপনার নাম? ফাহিম। ফাহিম। আগে পেছনে কিছু নেই? আগেও ফাহিম, পিছেও ফাহিম। আপনার সার্টিফিকেট নেম? আমার সিভিতে আছে। ও আই সি। আচ্ছা, আমাদের কোম্পানি সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? কেন থাকবে? মানে কি, আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনি এগুলো জেনে আসবেন না? ইন্টারভিউ দিতে আসছি ঠিক আছে, কিন্তু আমি কোম্পানির আদৌ চাকরিটা করবো কিনা সেটা শিওর। আমি আপনারা আমাকে এফোর্ড করতে পারবেন না। ও আচ্ছা, তার মানে আপনি কি আমাদেরকে চ্যালেঞ্জ করছেন? জি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তার আগে আমি একটু ট্রাই করে দেখি। বলুন তো, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? জি, যে আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে আগ্নেয়গিরি উৎপত্তি হয় তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন বিসুবিয়াস। নাইস। আচ্ছা, আপনি একটু ডায়রিয়া বানান করেন তো। জি, DIARRHOEA। আচ্ছা ফাহিম, আপনি বলতে পারবেন খাবার স্যালাইন কিভাবে তৈরি করা হয়? জি, হাফ লিটার পানিতে 1 মুঠো গুড় আর 3 আঙুল সমান 1 চিমটি লবণ। নাইস, ভেরি গুড। আচ্ছা, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এর আগের লাইনটা কি বলতে পারবেন? গুঞ্জনে আসে হলি পুঞ্জে পুঞ্জে থেকে। ভেরি গুড। আচ্ছা বলুন তো, এটা কে লিখেছে? ডিএল রয়। আচ্ছা, ডিএল রয়ের পূর্ণ নামটা কি বলতে পারবেন? দ্বিজেন্দ্র রয়। ব্রিলিয়েন্ট। আচ্ছা ভাই, আপনি বলুন তো, ঘানার রাজধানী কি? জি, আখড়া। ভাই সাহেব, বলুন তো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের এই বিজনেসটা কিসের রিলেটেড? ডেফিনেটলি বাইং হাউস রিলেটেড। তার মানে কি আপনাদের এই বাইং হাউসের জামা কাপড় চাঁদে পাঠানোর প্ল্যান আছে? মানে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব। তার আগে আপনি আমাকে বলুন তো, এখন কি পূর্ণিমা চলতেছে নাকি অমাবস্যা? আচ্ছা, কেন বলুন তো? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আবার চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, মানুষও পৃথিবীর চারিদিকে ঘুরে। এবার আপনিই বলুন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কি সবসময় সমান হবে? না মানে, আপনি তো রিয়েলি জিনিয়াস। আমরা আপনাকে চাকরিটা দিচ্ছি। কিন্তু আমি তো আপনাকে শুরুতেই বলেছি, আমি আদৌ আপনার এই কোম্পানিতে জব করবো কিনা আমি জানি না, আমি কনফিউজ। এমন হইতে পারে আমি কখনো জবই করলাম না, হয়তো নিজেই একটা বিজনেস দাঁড় করালাম। এমন হইতে পারে যে আমি এই কোম্পানির চাইতে অনেক বিশাল বড় একটা কোম্পানি বানায় ফেলতে পারি। আমি জানাবো আপনাকে। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আরে কি ব্যাপার, কাকে পাঠিয়েছেন? এ তো চাকরি করবে না, সিভি নিয়ে চলে গেছে। কি বলছেন? চাকরি করবে না মানে? হ্যাঁ, আমাকে তো বললো যে চাকরি করবে কি করবে না সেটা পরে সিদ্ধান্ত জানাবে। এরকম কোম্পানি নাকি সেও দিতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা,
এই ফারজানা, এই কি হয়েছে? আমি রান্নাঘরে কাজ করতেছি। রিধি, এই রিধি। আমাকে ডাকছো ভাইয়া? হ্যাঁ ডাকছি। ফাহিম আসছে বাসায়? কই না তো। এই ছেলেটাকে নিয়ে আমি পড়েছি এক বিপদে। ওকে আমি আমার এক বন্ধুর অফিসে ইন্টারভিউ দিতে পাঠালাম। আমি বললাম যেটা আমার বন্ধুর কোম্পানি, তুই ইন্টারভিউ দিবি, ইন্টারভিউতে পাস ফেল এগুলো নিয়ে তোর চিন্তা করার দরকার নাই। ইন্টারভিউতে ফেল করলেও তোর চাকরি হবে। ওই সেইখানেও সে ঝামেলা করে আসছে। আচ্ছা, ও ভবিষ্যতে কি করবে না করবে এগুলো নিয়ে কি তোর সাথে কোনো কথা হয়? ওর সাথে আমি কথা বলেছি, বাট ও কখনো আমার সাথে এগুলো নিয়ে কোনো কিছু বলে না। তুই ওকে একটু বোঝানোর চেষ্টা করিস। জানি না কবে যে ওর বুদ্ধি শুদ্ধি হবে। ওকে এত বোঝাই, তারপরেও ও বুঝতে চায় না। দেখ, আমি আর কয়দিন, দুদিন পরে আমি হয়তো চলে যাব। তোর সাথে সংসার করতে হবে। তুমি টেনশন করো না ভাইয়া, ও আজকে বাসায় আসুক, আমি ওর সাথে কথা বলবো। একটু ভালোভাবে বুঝিয়ে বলিস, ঠিক আছে? তো তুই যা, আমার জন্য একটা কফি পাঠিয়ে দে। ছেলেটাকে নিয়ে যে আমি কি করি আমার মাথায় ধরে না। চাকরি ইন্টারভিউ দিতে গেছিলি? গেছিলাম তো। হইছে চাকরি? চাকরি হয়েছিল। হইছিল মানে কি? হইছে না হয় নাই? চাকরি হয়েছে, আমি চাকরি করবো। এমন যুগ পড়ছে এখন, একটা চাকরি জোগাড় করতে মানুষের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, তাও মানুষ চাকরি পায় না। আর তোরে আমি বললাম যে আমার বন্ধুর অফিস, ইন্টারভিউতে পাশ করলো চাকরি, ফেল করলো চাকরি, সেখানে যাও তুই ঝামেলা করলি। চাকরি তো আমার হয়ে গেছিল, আমি তো চাইলেই চাকরিটা করতে পারি, কিন্তু আমি তো এখনো শিওর না, মানে এখনো কনফিউশন আছে যে আমি কি চাকরি করবো নাকি নিজের কোনো একটা স্টার্ট আপ বিজনেস শুরু করবো। দেখা গেল চাকরি করার পর 1 মাস পর থেকে আমার বিজনেস করতে ইচ্ছা হলো, তখন তো ব্যাপারটা খারাপ দেখা যায় না। আমি একটু শিওর হয়ে তারপরে যাই, ডিসিশন নিই। ছোটবেলা থেকে তুই তোর মতো চলছো, যা মনে চাইছে তাই করছস, কখনো তোরা না করি নাই। আজকে তোরা একটা কথা বলি, এখন থেকে তোর জন্য সব ডিসিশন নিব আমরা। আমাদের এখানে থাকতে হলে আমরা যে ডিসিশন নিব সেই ডিসিশন তোমার ভালোর জন্য নিব। আর সেটা যদি তুমি মানতে না পারো তাহলে তুমি এই বাসার থেকে বাইরে হয়ে যেতে পারো। আমার লাইফের এই ডিসিশনগুলোকে আমি আমার মন মতো নিতে পারবো না। ছোটবেলা থেকে তোমাদের জন্য ভালো করতে করতে আমার জীবনটা আমি কনফিউশন করে পার করে দিলাম। নিজের জন্য কোনটা ভালো, নিজের জন্য কোনটা খারাপ, এটাই আমি এখনো বুঝে উঠতে পারি না। এত প্রেশার নিয়ে না আসলে জীবন কাটানো যায় না। এই জীবনটাকে কি করবো, বইরেই যাবো। কি যে করি, আবার একটা কনফিউশনে আটকে গেলাম। আচ্ছা, যারা ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে তারা কি পায়ে জুতা পরা অবস্থাতেই লাফ দেয় নাকি জুতা খুলে লাফ দেয়? কিন্তু পরে যদি আবার মানুষ এগুলা নিয়ে হাসাহাসি করে যে ব্যথা কম পাওয়ার জন্য আমি পায়ে জুতা পইরা লাফ দিছি, জুতা পইরা লাফ দিব নাকি জুতা খুইলেই লাফ দিব? জুতা পইরা লাফ দিলে অবশ্য ব্যথা একটু কম পাওয়া যাবে। আবার একটা কনফিউশনে পড়ে গেলাম। আরে উনারে দেখে তো মনে হইতেছে উনিও ছাদ থেকে লাফ দিবে। আরে তাহলে তো আমি এই কথাটা উনারে জিজ্ঞেস করলেই পারি। এই যে এক্সকিউজ মি, হাই, আপনি কি ছাদ থেকে লাফ দিতে চাইতেছেন? আমরা তো একই দলের লোক, আমিও ছাদ থেকে লাফ দিতে আসছি। এতক্ষণ লাফ দিয়ে দিতাম, কিন্তু একটা জায়গায় একটু আটকে গেছি, একটু কনফিউজ হয়ে গেছি। মানে পায়ে জুতা থাকা অবস্থায় লাফ দেওয়া ঠিক হবে নাকি জুতা খুলে লাফ দেওয়াটা ঠিক হবে, আপনি আমাকে একটু বলতে পারবেন? সরি। আপনি আমার কেন সরি বলতেছেন? সরি তো আমি আপনারা বলবো, কারণ আমি আপনারা লাভ দিয়ে দিলাম না ঠিকঠাক মতো। মানে আমি জানতে চাইছিলাম, মানে জুতা পরে লাভ দিলে মানুষজন ভালো বলবো, এটা মানানসই হয় নাকি জুতাটা খুলে লাভ দিব? এটা তো একটু চিন্তা করতে হবে। কি বলেন, আপনি ছাদ থেকে লাভ দিতে আসছেন, আপনি জানেন না পায়ে জুতা থাকবে কি থাকবে না? না তো, আমি তো লাভ দিতে আসিনি। ও, আপনি লাভ দিতে আসেন নাই? আমার তো কনফিউজ হয়ে যাওয়ার সমস্যা আছে, তো দেখে দূর থেকে দেখে বুঝি না কে ছাদে উকি দিতেছে আর কে লাভ দিতে আসছে। আপনিও জানেন না? আসলে এটা তো গবেষণার বিষয়, আমি গবেষণা করে আপনাকে জানাবো। গবেষণা করে বাই করতে হয়, তাহলে তো আজকে আমি ছাদ থেকে লাভটা দিতে পারলাম না। তাহলে আমি ব্যাপারটা পোস্টপোন করি, আমি ক্যান্সেল করি, আরেকদিন লাভ দিব। হ্যাঁ, এটা একটু গবেষণা করে আমারও বের করার বিষয় আছে, ঠিক না?
আপনি ডিসিশন মানে আপনি লাভ দিবেন আজকে? না, এটা তো গবেষণার বিষয়, গবেষণা করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে গবেষণা করেন। আপনি কোনো কিছু চিন্তা ভাবনা পাইলে আমার জানেন, আমিও পাইলে জানাবো। তাহলে আজকে ক্যান্সেল, হ্যাঁ? দেখা হবে আপনার সাথে, কথা হবে। ভালো থাকবেন। তুমি এইখানে, আর তোমাকে সারা বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি আমার এখানে সারাবারই খুঁজবে না? অবশ্য ঠিক আছে, বাসায় না পাইলে তো খুঁজবে। আচ্ছা, তোমার না আজকে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, ওইখানে গিয়ে কি করছো? কি করছি সেটা তো অনেক পরের বিষয়। আমি চিন্তা করতেছি, দেখো আমার কি এখন জবটা করা ঠিক হবে? আমি জব না করে কিন্তু একটা নিজের বিজনেসও করতে পারি, ওটা আরো বেটার, মানে নিজের একটা স্বাধীনতা থাকে। আমার মাঝে মধ্যে মনে হয় কি জবটা করেই মনে হয় ভালো। একটা কর্পোরেট লাইফ, সকাল সন্ধ্যা একটা রুটিনের মধ্যে চলে আসে। তাছাড়া একটা বিয়ে শাদী করার ব্যাপার আছে। আচ্ছা ধরো মনে করো বিয়ে করলাম, তাইলে কি হবে? দেখো, তুমি একটু সিরিয়াস হও। তোমার কি একটু চিন্তা ভাবনা নাই? ভাইয়া ছোটবেলা থেকে তোমার আর আমার বিয়ের কথা চিন্তা করছে, তাহলে আমাদের কি হবে? আচ্ছা বিয়ে করলে কি হয়? কি হবে মানে? আমাদের সংসার হবে। সংসার হবে, এটা ভালো। সংসার হওয়ার পর আমাদের অনেকগুলা বাচ্চা কাচ্চা। ছেলে হবে না মেয়ে হবে? আমি কি করে বলবো? তাও তো কথা ঠিক। আমি কেন নিয়ে চিন্তা করতেছি? আচ্ছা হানিমুনে যাইতে হয় বিয়ের পরে, হানিমুনে কই যাবো? আর দেখো আমার আবার এমনিতেও সমুদ্র পছন্দ না, আমার পাহাড় পছন্দ। তোমার কি পছন্দ? আমার সমুদ্র পছন্দ। এই ভেজাল লাগাইলেছি দেখছো, আমি এমনি থাকি কনফিউজড, আবার আর কনফিউশনে ফেলাইছো আমার। আসলে তোমার কনফিউশনে না আমি নিজে কনফিউজড হয়ে গেছি। এই যে কনফিউজ থাকলে হবে না তো। পুরো ব্যাপারটা হইতেছে জিনিসগুলো জানতে হবে। শোনো, লাইফে প্রত্যেকটা পদক্ষেপ একদম ভেবে চিন্তে সুস্থ সুন্দর একটা ডিসিশন নিয়ে আগাইতে হবে, তাইলে লাইফে সাকসেস হবে। একটু চিন্তা করো, চিন্তা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানাবো ঠিকঠাক মতো, তারপরে লাইফে আগে বাড়লে লাইফে সাকসেস আসবে। আচ্ছা আমার ইচ্ছা করতেছে আমি স্যান্ডেল ছাড়া হাইটে বাসে যাই, কি করবো? ওইটাই যাই, থাক। তোমার আবার কষ্ট করে নিয়ে যেতে হবে। ওর কনফিউশনে আমি নিজেই তো কনফিউজড। আসলে ও কি চাকরি করবে নাকি ব্যবসা? ব্যবসা করলেও কি ব্যবসা করবে? আমাদের বিয়ে, সংসার। আচ্ছা আমরা বিয়ের পরে হানিমুনে কই যাব? সমুদ্র দেখতে নাকি পাহাড় দেখতে? আমাদের বিয়ের পর কি ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু? আমি নিজেই তো কনফিউশনে আছি। না, এটা দূর না করে ওকে বিয়ে করা যাবে না, আগে এটা সমাধান করতে হবে। হাই, ভালো আছেন আপনি? জি। যে ওদিন বলছিলাম ছাদ থেকে লাফ দেওয়ার ব্যাপারে কথা বলে গেলাম, গবেষণা করে কি কিছু বের করতে পারছেন আপনি? না, আমি তো এখনো বের করতে পারিনি। আমিও না আপনার আশায় বসেছিলাম, আমিও তেমন কিছু বের করতে পারি। জি। আচ্ছা আপনি কি কথা কম বলেন? আমি তো এইভাবেই কথা বলি। না মানে আপনারে দেখে মনে হয় যে মানে সবসময় মন খারাপ থাকে, মানে থাকে না ওই যে কি বলে ওটা, মানে আপনার ফিলিংস নাই, ফিলিংসলেস। আপনার কি কোনো মানে প্রবলেম আপনি আমার শেয়ার করতে পারেন? আমার তো সব ফিলই থাকে, কিন্তু সেটা না ভিতরে ভিতরে, ফেসের মধ্যে কেন দেখা যায় না আমি না সেটা বুঝি না। এমনি ভয় দেখালে একটা মানুষ ভয় পাবে না? আরে মামা, আমি তোমার একমাত্র ভাগ, মাঝে মাঝে তো দুষ্টামি করতেই পারি, তাই না? ডিস্টার্ব করলাম, জানিয়েছি যা। বিরক্ত করলাম নাকি তোমাদের? একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে গবেষণা করতেছি। ওকে, তাহলে আমি চলে গেলাম, বিরক্ত আর না করি। মামা নিচে গিয়ে কিন্তু আমাকে জানাবা কি কথা হইলো তোমাদের। বাই। আপনি কি ভয়টাই পান না? হ্যাঁ, আমি তো অনেক ভয় পেয়েছি। আপনি তো জায়গায় দাঁড়াচ্ছেন, আপনার চেহারা দেখেও তো কেউ বলবে না যে আপনি একটু আগে এত বড় একটা ভয় পেয়েছেন। আমি ভিতরে ভিতরে অনেক ভয় পেয়েছি, কিন্তু আমার ফেসে দেখা যাচ্ছে না হয়তো। আপনার প্রবলেমটা না মানে আমার প্রবলেমের মতোই, গবেষণা করে বের করতে হবে, এছাড়া কেউ বের করতে পারবে না। তাহলে আপনি এক কাজ করেন,
মানে আপনার যে কনফিউশনটা আছে সেটা নিয়ে আমি চিন্তা করি। আর আপনি একটু ভেবে দেখেন না যে আমার ভেতরের সব ফিলিংসগুলো ফেসে কেন আসছে না। তাই মনে হয় ভালো হয়। আপনি কিন্তু কিছু জানতে পারলে আমাকে জানাবেন অবশ্যই। ঠিক আছে। আসি, হ্যাঁ? হুম। আপু কই যাও? এই তো একটু শপিং এ যাচ্ছি রে, কিছু বলবি বল। শপিং এ যেতে সেই অবস্থা কেন তোমার? হ্যাঁ কি অবস্থা? মানে এটা কি কম্বিনেশন? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা সাদা বানা রাখছো, দেখে মনে হইতেছে তোমার জীবনে অনেক সুখ দুঃখ, তোমার জীবনে কোনো রং নেই, অথবা তোমার কোনো লাইফ পার্টনার অথবা ছিল না, মরে গেছে। নাউজুবিল্লাহ, তবা তবা, এইসব তুই কি বলতেছিস? শাড়ির কালার ভালো লাগে না সেটা বল, এত গভীরে যাওয়ার দরকার আছে? লাইফ পার্টনার নাই, অমুক তমুক, তো দুলাভাইয়ের নামে এসব কথা বলতে পারিস? ছি। কালার পছন্দ নাকি? ভালোই লাগতেছে না। যাইতেছো এক জায়গায় শপিং এ যাবা, চিল মোড়ে যাবা, তুই একটা সাদা মুরব্বীদের মতো সাদা কালার একটা শাড়ি পরে যাবা। আচ্ছা ঠিক আছে বাবা, ও কালার ভালো লাগতেছে না, আমি যাচ্ছি চেঞ্জ করতে, যাওয়ার সময় একটা বাধা, আমি চেঞ্জ করে আসতেছি। চেঞ্জ করো, সাদা শাড়ি পরে যাও। সবসময়। এই দেখ, তোর কথা আবার চেঞ্জ করলাম, এখন সাদা না, এখন একদম কুচকুচে কালো, ঠিক আছে না? তোমার মাথায় সমস্যা আছে। কেন? একটু আগে সাদা পরছো, এখন পরে আসছো কালো, একই তো জিনিস ছিল। আজকে কি কোনো শোক দিবস? কারো শোক দিবস না ভাই, এখন ঠিক হয়নি। সাদা পড়লেও সমস্যা, কালো পড়লেও সমস্যা, তাহলে আমি পরবোটা কি? আমি না একটা জিনিস বুঝতেছি না। এই রাতের বেলা তুমি বেরোবে, একটু আগে পড়ছো সাদা কালো একটা শাড়ি, দূর থেকে দেখলে মনে হবে একটা পেট নিয়ে হাইটে আসতেছে। এখন পড়ছো একটা কালো কালো গাড়ি, রাস্তায় কোন দিক দিয়ে হাঁটবা মানুষজন তোমার দেখবেই না, পরে কোন জায়গায় বাড়ি খায় কি পরে যায় সেই শক্তি হারাই ফেলবা, পরে আরেক ঝামেলা। তোর আমার প্রতি এই ধারণা? হ্যাঁ, চেঞ্জ করো, একটা সুন্দর একটা কিছু রাতের বেলা দেখলে সুন্দর লাগবে না। তুমি যে আমার বোন, এটা আমার মানে পারলাম না। মেরে ভাই, তুই কেন এরকম করতেছিস আমার সাথে? আচ্ছা ঠিক আছে, অসহ্য। আমি তো তোমার ভালোর জন্য বললাম, এমন একটা রিয়েক্ট করতেছো মনে হইতেছে যে আমি তোমার পেইন দিতেছি। মানুষের ভালো চাইতে নাই কোনো সময়। ওহ, মেরে ভাই ভালো করে তাকিয়ে দেখ, দেখ ভাই, এই যে এখন এই শাড়িটা ভালো করে তাকিয়ে দেখ, দেখ এখানে কালো রং আছে, সাদা রঙও আছে, আবার ভালো করে তাকিয়ে দেখ, এই যে এখানে আবার লাল রঙও আছে, তারপর দেখ এই আঁচলের মধ্যে আবার একটু হলুদ বর্ডার আছে, দেখতে পাচ্ছিস? আবার দেখ এখানে সবুজও আছে। এখন তো কোনো সমস্যা নেই না? আর শোন শোন শোন, এই যে ম্যাচিং করে কানের দুলও পরেছি। আই হোপ নাও ওকে। ওকে আর কি সোসো, মানে কোন রকম ওকেও আবার ওকেও না, দেখে মনে হইতেছে একটা বিয়ের প্যান্ডেল। যাই হোক, আর কিছু বললাম না, কনফিউজ করো না তো তুমি আমার। যাও। বিয়ের প্যান্ডেল? আচ্ছা যা মন চাই বল, আই হ্যাভ নো প্রবলেম, থাক তুই। কনফিউজড একটা। থাকবোই তো, ভালোর জন্য বলছি, এটা তো আমার সমস্যা হয়ে গেছে। আমি কি কোনো কনফিউজ মার্কা বলছি? নিজে এক একবার এক এক রকমের শাড়ি পরে আমার কনফিউজ করে দেয়, আমি নাকি কনফিউজ? আসসালামু আলাইকুম ভাইয়া। বাই কর। হ্যাঁ কি ভাই করুম? মোবাইল দে আগে, মোবাইল দে। মোবাইল মানি ব্যাগ দে। মানে ব্যাগ, মানি ব্যাগ তুই দিবি নাকি পোস্টে দিব? দিলাম কিন্তু। মানে ব্যাগ ইউজ করি না ভাই, আসলে সত্যি ইউজ করি না। আসলেই নাই। এই কি রে, তোর জন্য কি অ্যাপ্লিকেশন লিখমু, চিঠি লিখমু তোমার লাগা? কি আছে বাইর কর। এই তুই কি ভয় পাস না? হ্যাঁ ভয় পেয়েছি তো ভাইয়া। এই কি আছে দে দে। দিয়ে দিব তো ভাইয়া। এই কি রে, তুই কি আমার লগে মজা লইতাছস? হ্যাঁ, তোরে কি আমারে দেখলে কি তোর ছিনতাইকারী মনে হয় না? আমি একজন ছিনতাইকারী, এটা আমার পরিচয়, আর এটার নাম হলো ছুরি। এটা দিয়ে যদি একটা গলার মধ্যে একটা পোস্ট মারি, তোমার কিন্তু জীবন যৌবন অর্ধেক আউলাই যাবো রে। এই কি রে, এই তোর ফেসে কোনো রিঅ্যাকশন নাই কি লিগা? দে। কি কিছু কবি আর? না 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 ভাইয়া, না না না। আসসালামু আলাইকুম ভাইয়া। মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো রিঅ্যাকশন নাই কেন? রাস্তার মাঝখানে ছিনতাই করে তোরা ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল সব নিয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই? আমি তো অনেক ভয় পাইছি। হ্যাঁ, আল্লাহ কারণে আছে।
চলো বাসায় যাই। আসো আসো আসো, অনেক ভয় পেয়েছো, আসো না আসো। জান তুমি এত রাতে এখানে আসছো, বাবা দেখলে তুমি জানো কি অবস্থা হবে। কি হবে? তোমাকে দেখতে আসছি। রাত হয়েছে তো কি হয়েছে? ও দিদি, তোমার চুলগুলো না দেখলেই কেমন লাগে বুঝছো। তোমার জন্যই সাজছি। আসো না, কাছে আসো। এই ছাদের উপরে কে রে? এই ছাদের উপরে কে রে? যা তো এক কাপ চা নিয়ে আয়। কি ব্যাপার, চেহারার অবস্থা কেন? খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়নি নাকি মন খারাপ, কোনটা? না মামা, তেমন কিছু না। আসলে আমি না একটা ছেলেকে ভালোবাসি, আরে বা দুর্দান্ত, খুব ভালো খবর। তারপর? কিন্তু প্রবলেমটা হয়েছে মামা, ওই ছেলেটা আজকে আমার বাসার সামনে, আমার ওই যে বারান্দাটা আছে না রুমের, ওটার সামনে আসছিল। আর আব্বু ওইটা দেখে আমাকে অনেক ঝাড়ছে। ওহ, এটা কষ্টকর, খারাপ হয়েছে ব্যাপার। মামা আমি ওই ছেলেটাকে ছাড়া বাঁচবো না মামা। বাঁচা উচিত না। কেন বাঁচতে যাবি তুই? ভালোবাসছিস না রে, একবার মন দিছস, যার একবার মন দিছস মানে মন দিছস। কিয়ামতের আগ পর্যন্ত না পাওয়া পর্যন্ত আর কোনো জায়গায় কিছু হবে না। যতক্ষণ না ভালোবাসা হাসিল করতে পারবো ততক্ষণ বলতে ভালোবাসার পিছনে লেগে থাকবো, প্রয়োজনে জান দিয়ে দিব। লাইলি মজনু ভালোবাসার জন্য কত কিছু করছে, হ্যাঁ রে, শুনলে তোর তোর মানে কান্নায় পড়বে। কিন্তু মামা তুমি তো আব্বুরে চিনো না। চিনি। আমি আব্বু আমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চাই না। তা আব্বু আমারে কষ্ট দিবি কোন দুঃখে? এই, এটা কোন ধরনের কথাবার্তা? বাপ মারে কষ্ট দিয়ে কোনো সময় কোনো কাজকর্ম করতে হয় না। বাপ মা সবসময় যাই বলে তাই। বাপ মা যদি বলে আমার পছন্দে বিয়ে করতে হবে, তাহলে বাপ মার পছন্দে বিয়ে করতে হবে, তাহলে বাপ মা মনে কষ্ট পাবে। বাপ মারে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। তুমি না একটু আগে আরেক কথা বললা, বাপ মারে কষ্ট দিবি না, প্রেম করে বিয়ে কর, নাহলে পালা যায়, কিন্তু বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে না। মামা তুমি আমাকে কনফিউজ করো না। এই কনফিউজ করতেছ মানে কনফিউজ তুই আমারে করছিস। তুই একবার কইলি তুই প্রেম করতেছিস, তুই ওর ছাড় বাঁচবি না, আবার তুই কস বাপ মার মনে তুই কষ্ট দিতে পারবি না। আমার মাথায় এমনি সবসময় কনফিউজ থাকে, ফাইজলামি সব তোমরা আমার সাথে এসে করো, ফাউল। যাক বাবা, এই যাতে যা, আমার চোখের সামনে থেকে যা। চাইতেছি তো, রাগ করো কেন? বাবা মারও কষ্ট দিতে পারবো না, আবার প্রেমও করবো, ফাইজলামি শুরু করছে। মানে এক হাত দিয়া ভাত খাইবে, আর এক হাত দিয়া মুড়ি। মানে আমি জানি একটু আনকমফোর্ট হওয়ার মতো সিচুয়েশন, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমার একটু কনফিউশনের সমস্যা, আবার আপনার একটু ফিলিংসের ঝামেলা আছে। আপনার তো এমনিতেও বলতে গেলে ফ্রেন্ডের মতো। চাইতেছিলাম মানে এরকম একটা পরিবেশে যদি একসাথে একটু ভালো টাইম স্পেন্ড করতে পারতাম, তাইলে হয়তো নিজেদের মনের অনেক কথা আমরা এক্সপ্রেস করতে পারতাম, আপনার ফিলিংসটাও আপনি হয়তো শেয়ার করতে পারতেন। আপনি কি শিওর যে এটা একসাথে খাইলে সব ঠিক হয়ে যাবে? আমি এই ব্যাপারে একটু কনফিউজড আছি, কিন্তু এটা ট্রাই মারতে তো আর কোনো সমস্যা নেই, ঠিক না? চিয়ার্স। আস্তে আস্তে। আচ্ছা একটা কথা বলবো? আচ্ছা আপনার কি মনের ভিতরে এরকম কোনো কথা নাই যেগুলো আপনার খুব বলতে ইচ্ছে করে, কিন্তু আপনি বলার মতো মানুষ পান না, অথবা ইচ্ছে করেই বলেন না, এরকম কোনো কথা নেই? আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা আপনার লাইফে কোনো গুড মেমোরিজ আছে যেগুলো মনে করলে আপনার হয়তো একটু হাসি আসতে পারে? আপনারা হাসেন তো, আমি দেখি। আপনি কি কোনো কিছুতে স্যাড হন, মানে কান্না করতে ইচ্ছা করে এরকম কিছু? আচ্ছা আপনি কি কারোর প্রতি
প্রচুর ক্ষোভ আছে, মানে আপনি রাগ ঝাড়তে পারবেন কারোর উপর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি কোনো লুকোনো কষ্ট আছে, মানে যেগুলো মনে করলে আপনি অনেক সময় ইমোশনাল হয়ে যান? থ্যাংক ইউ। বাসায় দিয়ে আসতে হবে? এটা অনেক দারুণ। আপনি আরেকটু খান না। বেশি ফিলিংস হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, বুঝতে পারছি। না, আরেকটু খান। আমি বাসায় নামাতে ভাঙবে। বুঝছি, আমি বুঝতে পারছি। বাসায় নামা দিয়ে আসতেছি, আপনি আসেন, চলেন, নামেন। কি রে রিদি, তোর কি মন খারাপ নাকি? কই না তো ভাইয়া। শোন, আমি তোর ভাই, সেই ছোটবেলা থেকে তোকে দেখতেছি। তোর চেহারা দেখলেই আমি বুঝতে পারি যে তোর মন খারাপ। কি হয়েছে আমাকে বল। আমার মন খারাপের কারণ জানলে তুমি সহ্য করতে পারবে না ভাইয়া। তবুও আমি শুনতে চাই, কি হয়েছে আমাকে খুলে বল। তুমি জানো গতকাল রাতে ফাহিম কি করছে? কি করছে? আমাদের বাসায় যে নতুন ভাড়াটিয়াটা আসছে না, হ্যাঁ, ওই ভাড়াটিয়া মেয়ের সাথে ও কাল সারা রাত ওই মেয়েটার সাথে ছাদে মদ খাইছে। ও এত বড় সাহস আমার বাড়িতে বসে মদ খায়? ঠিক আছে, এটার একটা বিহিত আমি করব, এটা নিয়ে তুই ভাবিস না। কিন্তু শুধু কি এই জন্যই তোর মন খারাপ? যদি অন্য কোনো বিষয় থাকে আমাকে খুলে বল। ভাইয়া, ফাহিমের সাথে মনে হয় আমার বিয়েটা হবে না ভাইয়া। কেন? মানে তোর এরকম মনে হওয়ার কারণ কি? কারণ ওই মেয়েটার সাথে ওর সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। এগুলো কি তুই আগে থেকেই জানতি? তা আমাকে এতদিন বলিসনি কেন? তুমি মন খারাপ করবে এই জন্য কিছু বলিনি ভাইয়া। আচ্ছা, যাই হোক, তুই এগুলো নিয়ে ভাবিস না। ফাহিমের বিয়ে তোর সাথেই হবে, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। ওটা আমার উপরে ছেড়ে দে, আর মন খারাপ করে থাকিস না। এই ফাহিম, এই জমিদার, ওঠ ওঠ। ওই 3 তলার ভাড়াটিয়া মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? শুনলাম ওই মেয়ের সাথে নাকি ছাদে যায় মদ খাস। ছি ছি ছি, আশপাশের মানুষজন শুনলে কি বলবো? এলাকার মানুষজন আমাকে সম্মান করে, ইজ্জত করে। তোর জন্য তোর মান সম্মান কিছুই থাকবে না। আর আমার কানে যে সব কথা আসছে, ওই মেয়ের সাথে নাকি তোর প্রেম প্রীতির সম্পর্ক। একটা কথা তুই কান খুলে শুনে রাখ, তোর যদি কখনো বিয়ে হয় তাহলে আমার বোনের সাথে হবে। আমি অনেক বছর যাবো স্বপ্ন দেখতেছি তোর সাথে আমার বোনের বিয়ে হবে। আমার বোনের বিয়ে যদি তোর সাথে না হয় তাহলে তোর বিয়ে আমি কারোর সাথে হতে দিব না। কথাটা মনে রাখিস। আপনাকে আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছি, ছাদ ভাড়া দেয়নি। আপনি কার অনুমতি নিয়ে ছাদে গিয়েছেন? আর ছাদে গিয়েছেন আমার ভোলা ভাড়া শ্যালকের সাথে অসামাজিক কার্যকলাপ করেছেন কেন? আমি তো সেটা করিনি। করিনি মানে? আপনি আমার শালার সাথে খাননি? হ্যাঁ, খেয়েছি। তো আবার বলছেন যে অসামাজিক কার্যকলাপ করেননি? কোনো ভদ্রলোকের বাসায় ছাদে এটা হয়? আপনার শালা আমাকে দিল, তাই খেলাম। তো আমার শালা যদি আপনাকে বিষ দেয়, আপনি কি বিষ খেয়ে নেবেন? না, সেটা অবশ্য খাবো না। সেটা খাবেন না? আপনি হাসছেন কেন? আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে নোটিশ দিতে আসছি, আগামী মাসের 1 তারিখে আপনি আমার এই বাসা ছেড়ে চলে যাবেন। জি। আবার বলে জি? আপনি আমার কথা ঠিকভাবে বুঝতে পেরেছেন তো? জি ভাইয়া। ঠিক আছে, যান আপনি। এটা তো আমাদের ফ্ল্যাট। ও হ্যাঁ, তাই তো, কথাটা যেন মনে থাকে। হাই। হয় না যে
আগে আমি কিছু বলতে চাইলে এক্সপ্রেস করতে পারতাম না, বা আমার ফেসের মধ্যে সেটা ফিলিংসটা শো হতো না। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার ভয় সবকিছুই না আমার ভিতরে থাকতো। আমি কোনো কিছুই সামনের জনকে বলতে পারতাম না। কিন্তু আজকে আমি সবকিছু একদম মন খুলে বলতেছি। আর এটা শুধুমাত্রই আপনার জন্য হয়েছে। আমার এই ফিলিংসটা, আমার কেন যেন মনে হয় এই ফিলিংসটা শুধুমাত্র আপনার জন্য। আর আমি মনে হয় আপনাকে পছন্দ করে ফেলেছি। আসলে আমাদের প্রত্যেকের লাইফেই না কিছু কিছু জায়গায় খুব বাইন্ডিংস থাকে। ওই বাইন্ডিংসের বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারি না। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে আমার এই দুলাভাই আর বোনের কাছে থেকে আমি বড় হয়েছি। বলতে গেলে আমার এই বোন আর আমার এই দুলাভাই আমার বাবা মা। আমি ছোট থাকতে আমার দুলাভাইয়ের ডিসিশন ফাইনাল হয়ে গিয়েছিল ওনার একমাত্র বোনের সাথে আমার বিয়ে। এখন পর্যন্ত ওই রকমই চলতেছে। লাইফে সবকিছু নিয়ে কনফিউজ থাকলেও এই একটা জায়গায় আমি ছোটবেলা থেকেই জানতাম, কনফিউজ হওয়ার কোনো সুযোগও ছিল না কখনো। আমি মনে হয় না আপনার সাথে আমাদের এই সম্পর্কের বাইরে গিয়ে আর বেশি কিছু চিন্তা করতে হবে। আমি আসি। ফাহিম, তুমি যখন ছোট ছিলা তোমার বাপ মা মারা যাওয়ার পরে তোমাদেরকে আমাদের বাসায় নিয়ে আসলাম। তোমার আব্বা আমি তোমাকে বাবা মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছি। সবসময় চেষ্টা করেছি তোমার জন্য কোনো কিছু কমতি না হয়। তো তোমাকে নিয়ে আমার অনেক আশা ভরসা, অনেক স্বপ্ন আছে। আর তোমরা যখন ছোট ছিলা তখন থেকেই আমি আর তোমার বোন আমরা দুজনে ঠিক করে রাখছি, তুমি যখন বড় হবা, আমার বোন যখন বড় হবে তখন তোমাদের বিয়ে দেব। আমার মনে হয় সেই উপযুক্ত সময়টা এখন আসছে। এই তুমি ফাহিমকে আংটিটা দাও না, আংটিটাও পরায় দে। তুমি আংটিটা পরিয়ে দাও, তুমি তো দুলাভাই। আহা, তুমি তো বোন, আর বড় বোন হলো মায়ের সমান, তুমি দাও ওকে। নে ধর, আংটিটাকে পরিয়ে দে। ফাহিম তুমি আংটিটা পরায় দাও। ফাহিম আংটিটা পরায় দাও। মামা, আংটিটা পরায় দাও। মামা,
আংটি আমি পরাইতে পারবো না। আংটি পরাইতে পারবে না মানে? আমি আংটি পরাইতে পারবো না, আমি এঙ্গেজমেন্ট চাই না, আমি তো বিয়ে করতে চাই না আপনার বোন। কেন, আমার বোনের সমস্যা কি? মানে ও কি দেখতে খারাপ? দুলা ভাই ঠিক আছে, আমি ছোটবেলা আমার বাবা মারা হারিয়েছি, আমি আবার সাথে থেকে আপনার সাথে থেকে আমি বড় হয়েছি। বলতে গেলে আমি আপনাকে আমার বড় ভাই তো দূরের কথা, বাবা মার মতো করেই সম্মান করছি, বাবা মার মতো করেই দেখছি। সেই ছোটবেলা থেকেই আপনাদের কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে না, কিসে আপনাদের মন খারাপ হবে কিসে মন খারাপ হবে না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে সবসময় আমি একটা দোটানার মধ্যে থাকতাম, সবসময় কনফিউশন কনফিউশন কনফিউশন। আমার লাইফের একটা এত ইম্পর্টেন্ট ডিসিশন আমি কনফিউশন থেকে নিতে চাই না। দুলা ভাই আমার এই কথা যদি আপনি রাগ করেন আমার কিছু করার নেই। রিদীপ, তোমাকে আমার ভালো লাগে না, আমি তোমাকে পছন্দ করি না, ব্যাপারটা এরকম কিছুই না। আসলে ছোটবেলা থেকেই আমি তোমাকে এরকম ভাবে চিন্তাই করি নাই কখনো। আর তাছাড়া আমি সামান্য শুধুমাত্র তোমাদের খুশির জন্য আমার বাকি জীবনটা আমি 50-50 চান্স ফেলতে চাই না। আবার তুমি আমার উপর কোনো রাগ করো, কিন্তু এই এঙ্গেজমেন্ট আমি করতে পারবো। আমি চাই আমার লাইফের বাকি যত ডিসিশনগুলো আছে আমি আমার নিজের মতো করে নিই, আমার নিজের ভালোর জন্য নিই। ফাহিম, ফাহিম, কি আশ্চর্য! আপনি এখানে? আজকে না আপনার এঙ্গেজমেন্ট ছিল? এঙ্গেজমেন্টটা আমি করছি না। মানে? আমি যার সাথে থাকতেই চাই না তার সাথে কি এঙ্গেজমেন্ট? আমি কাউকে না কখনো আমার মনের ফিলিংসটা বোঝাতে পারতাম না, কিন্তু সেদিন আপনাকে যেটা বলেছিলাম সেটা একদম মন থেকেই ছিল। আমিও সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার কাজ তো একটাই, সবকিছুতে কনফিউজ থাকা। আসলে ছোটবেলা থেকে আমার জীবনটা পুরোটা কনফিউশনেই গেছে। তো এই বেলায় এসে আর তোমার ব্যাপারে আমি আর কনফিউশনটা রাখতে চাই। আমি তোমাকে সত্যি সত্যি মন থেকেও চাই।